আসলে আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি যে এজাহারটা করেছেন সাতকানিয়া থানায়, সেই এজাহারের ভিত্তিতে আমরা অধ্যাপক ওমর ফারুক সাহেবের সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে আপনার উপর যে অভিযোগের ব্যাপারটা সেটা নাকি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া কি আছে স্যার? আমার বিষয়টা হলো যে আমি যখন পুরানগড় 6 নম্বর ওয়ার্ডের একটা দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ করে আরো 2টা দোয়া মাহফিল অ্যাটেন্ড করলাম পুরানগড় এলাকায়। জি, এটাকে বলা হয় চন্দনাইশের পুরানগড় এলাকা, অর্থাৎ বাজালিয়া স্টেশন শেষ করে যখন আমি কেরানীহাটের দিকে ফিরছিলাম তখন ওখানে একটা বাঙ্গা ব্রিজ নামে একটা নাম এই জায়গাটা। ওখানে আসার সাথে সাথে দেখলাম যে আমার গাড়িতে বিকট শব্দ, পাথরের গ্লাস ভেঙে গেল। এরপরে দেখলাম ফায়ার, ব্ল্যাঙ্ক ফায়ার। আমি ড্রাইভারকে বললাম যে আপনি দ্রুততর সময়ে স্থান ত্যাগ করেন, গাড়ি স্পিডে চালান। আমি সোজা সাতকানিয়া থানায় চলে আসলাম। আমি সাতকানিয়া থানায় এসে ওসি সাহেবকে বললাম যে আমার যে উপর হামলা হইলো, গুলিবর্ষণ হইলো, এটা টু দা পয়েন্টে মানে আপনার ইনভেস্টিগেশন করে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। আমার গাড়িতে যারা স্থানীয়রা ছিলেন তারা বলেছেন এবং সাক্ষী দিয়েছেন যে আমরা সংশ্লিষ্টদেরকে চিনেছি। এই হইল অবস্থা। স্যার আপনি আপনার এজাহারে মেনশন করেছেন যে আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আপনার লাশ গুমের হুমকিও দেওয়া হয়েছে। আমার ফেসবুক পেজে ঢুকলেই বুঝবেন যে কত রকমের হুমকি ধামকি দিচ্ছে, আমার আইডিতে ঢুকলেই দেখবেন। জি স্যার, আমরা ব্যাপারগুলো দেখেছি আসলে স্যার। আর আপনার এই ব্যাপারগুলোকে মানে এই হামলার ব্যাপারটাকে অধ্যাপক ওমর ফারুক সাহেব বলছেন যে এটা সম্পূর্ণ সাজানো এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য সেজন্য আমি তার কথা তো বলতে পারবো না, তার কথা সে বলতে পারবে। বিকজ আমি যেহেতু হামলার শিকার হয়েছে, আমি অভিযোগ করেছি, অভিযোগের ভিত্তিতে এখন পুলিশ প্রশাসন সেটা ইনভেস্টিগেশন করে বের করুক যে এটা কি সাজানো, মিথ্যা না বানোয়াট। ওকে, জি অবশ্যই। এবং ওমর ফারুক সাহেব এটাও বলেছেন এই ব্যাপারটা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তারা নাকি তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে। তো এটা নিয়ে কি আপনি কিছু বলতে চান? এটা তো তারা তো আলাদা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত না, তারা ইনভেস্টিগেশনের দায়িত্ব প্রাপ্ত না, তারা তো ডিজিএফআই, এনএসআই না, পুলিশ না, আর্মি না, বিডিআর না, তো তারা তো অথরিটি না। তারা সেটা বলবে কিভাবে, অন্যভাবে ব্যবস্থা নেবে, এটাও তো একটা হুমকি। অন্যভাবে বলতে তারা হ্যাঁ নিজেদের মতো ব্যবস্থা নেবে বলেছে। সেটাও তো একটা বড় হুমকি। তাহলে তার আমাকে সাক্ষী দিতে হবে না যে তারা যে হুমকি প্রতিনিয়ত দিচ্ছে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এত তো প্রতীয়মান হয় প্রকারান্তরে যে তারা কি চায়। তারা যদি হত্যাকাণ্ডের এই হামলার সাথে যদি তারা জড়িত না থাকে, আমাকে হত্যা করার উদ্দেশ্যে যদি তারা ইনস্ট্রাকশন দিয়ে না থাকে, আমার উপর যদি হামলার ব্যাপারে তারা না জানে, তাহলে তো তারা বলবে যে আমরা জানি না, আমরা ইনভলভ না। আমার কথা হলো যে আমার কথা যে একেবারে সত্য সেটাও আপনি কেন গ্রহণ করবেন? আমি তো আইনের যে আদালতে অর্থাৎ পুলিশ স্টেশনে গিয়ে আমি বলেছি যে সারা আমার যার সাথে যারা স্থানীয়রা ছিল তারা নাম বলেছে, সেই বিষয়ে তারা ইনভেস্টিগেশন করে বের করুক কারা জড়িত। এটা যদি ইনভেস্টিগেশন হওয়ার আগে আপনার প্রতিপক্ষ অ্যাপ্লিকেন্টের অধ্যাপক ওমর ফারুক যদি বলে থাকেন তারা ব্যবস্থা গ্রহণ করবেন, তারা কি অথরিটি ব্যবস্থা গ্রহণ করার? জি স্যার, বুঝতে পারছি আমরা ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে।